এই কমান্ডগুলো কিন্তু চুরি করে ফেলছি। আচ্ছা, বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ অবশ্যই বিশ্বাস আচ্ছা, হচ্ছে। আমার হাতে তো আপনার এই রিমোটটা, এটা দেখাচ্ছি না, যারই হোক, এটা আমারও অন্য যেই হোক, বাচ্চাটা মোট কথা যে কোনো রিমোট আমার মনে হয় আপনার পারবেন না রাখতে, চুরি হয়ে যাবে। আচ্ছা। মুহূর্তের মধ্যে কপি হয়ে যাচ্ছে। এই যে এখন আমি কমান্ডে দেখেন আনলক হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ। তারপর গাড়ি স্টার্ট দেন, হয়ে যাবে। যতবারই দিবেন কমান্ড নিবে। এই দেখেন আমার হাতে কিন্তু রিমোট, এই যে কমান্ড পাঠাচ্ছে, এই যে। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আপনার মিরপুর 10 নম্বরে ব্রেক প্যাড কিনতে আসছিলাম, আর সামনের শিলটা রং করাবো, কালার করাবো, নিচে একটা আন্ডারভ্যালি এটাও কালার করাবো। তো কথা বলে গেলাম কীরকম টাকা লাগবে আসার বিষয়। বাইকে কিছু মডিফিকেশন এখনও বাকি আছে। তো একটু আগে দেখলাম যে মোটোলকের একটা পেজে, হ্যাঁ মোটোলকের একটা পেজে ওনারা একটা ভিডিও আপলোড করছে। তো আমরা যারা মানে প্রচলিত যে রিমোট লক বাইকে ব্যবহার করি, সেই রিমোট লক ওনাদের কাছে আরেকটা ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে ওই রিমোট লকের অ্যাক্সেস ওনারা নিয়ে নেয়। ধরেন আমি এতক্ষণ যেরকম এই 10 নম্বরে এইখানে ছিলাম, আমার বাইকে তো রিমোট লক লাগানো আছে, তো আমি তো নর্মালি গাড়ি পার্কিং করে চলে গেছি রিমোট লক দিয়ে। তো এই রিমোট যে লকটা দিয়ে আমরা যে নিশ্চিন্তে যে রিমোটটা লক করে দিয়ে চলে যাই, তো যারা বাইক চুরি করে তাদের কাছে যদি এই ডিভাইস থাকে অ্যাক্সেসটা রিমোটের, তাহলে কি আমার বাইকটা কি নিরাপদ থাকলো? আমি তো রাস্তার পারে যে ধরেন রাখলাম, রাইখা লক করে চলে গেলাম, তো চোর তো সুযোগে থাকবে যে কোন সময় আমার বাইকটা চুরি করা যায়। তো চোরের কাছে এরকম ডিভাইস আছে, থাকতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এবং মোটোলকে তারা একটা, আমি ভিডিওতে দেখলাম কিছুক্ষণ আগে, তারা একটা ভিডিও আপলোড করছে, তো ওই ভিডিওতে দেখাচ্ছে যে একটা ডিভাইস ওনাদের কাছে আছে, এটার অ্যাক্সেস ওনারা নিয়ে নেয়। তো এখন একটু আগে আমি ওনাদেরকে ফোন দিয়েছিলাম, তো ওনাদের সাথে কথা হলো যে আমি ওনাদেরকে একটা চ্যালেঞ্জ করছি। তো প্রচলিত যে রিমোট লক আমার বাইকে ইনস্টল করা আছে, তো এই রিমোট লকটা ওনারা আনলক করে দেখাবে। ধরেন আমি লক করলাম, এখন এটা ওনারা আমার রিমোট ছাড়া আনলক করে দেখাবে ওনাদের ডিভাইস দ্বারা। তো আমি আপনাকে দেখাই আমার বাইকে কি আদেও রিমোট লক লাগানো আছে কি না। দাঁড়ান একটু সামনে যাই, আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই, মাইরা দিত তার একটু এলেই। দাঁড়াবো কই, এই জায়গায় দাঁড়াই, ফাঁকা তো আর তেমন কোনো জায়গা নাই। ভিডিওর ক্ষেত্রে আমি দেখাবো না রিমোটটা কোন ব্র্যান্ডের রিমোট। এই যে অবশ্য সাউন্ড পাইছেন তো, যে রিমোটটা আছে, রিমোটটা আর কি এটা হচ্ছে আনলক, আর এটা হচ্ছে লক। আনলক হয়েছে দিই তো না, আরেকটা দিই। ঠিক আছে। তো এই যে আমি লকটা দিলাম, লকটা করে আমি চলে গেলাম, পরে আইসা দেখলাম যে আমার বাইক নাই। তো এটা তো একটা ভাববার বিষয়, কারণ অনেকেই আমরা ম্যাক্সিমাম যারা নতুন বাইক কিনে থাকি, সবার আগেই বাইকের সেফটিটা ইনশিওর করি, আমরা একটা ডিভাইস লাগাই, যে কোনো ডিভাইস হতে পারে, মার্কেটে তো বহুত ধরনের ডিভাইস আছে। তো আমরা ম্যাক্সিমাম কিন্তু রিমোট লকটাই আগে ইনস্টল করে থাকি। তো আর বেশি কথা না বলি, তো ডিরেক্ট মোটোলকের শোরুমে যাই, মিরপুর 60 ফিটে, যেটা তাদের হেড অফিস। তো সেখানে গিয়ে বাকি কথা আপনাদের সঙ্গে বলি। এই 60 ফিট ব্র্যাক ব্যাংকের অপোজিটে বলল যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাশের গলিতে ঢুকে বাম দিকে
বাম দিকে গিয়ে সোজা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সামনে দিয়া বামের গলি, তো এইটাই মনে হয়। কারে জিজ্ঞেস করি, সামনে যাই। ভাই মোটরলকের ইয়া কোনটা? জি কোনটা ভাই? এইটা এইটা আচ্ছা, এর ভিতরেই ঢুকাই। ভাই ফোন দিছিলাম, তো এখন চলে এসেছি হচ্ছে আপনার মোটরলক ইয়াতে। তো আমার সাথে এখন রয়েছে মাকসুদ ভাইয়া, অনেকক্ষণ পরে ওনার সাথে দেখা হয়েছে। তো আজকে এখানে প্রচুর ভিড় রয়েছে, যে দেখতেই পারতেছেন এখানে আরও ডিভাইস লাগানো হচ্ছে। তো এখন আমরা দেখাবো হচ্ছে কিভাবে এই ডিভাইসটা হ্যাক করে, একদম প্রমাণ সহ আপনাদেরকে আমরা এই জিনিসটা দেখাবো। হ্যাঁ, মূলত এটা একটা হ্যাকিং ডিভাইস। আপনারা যারা যে কোনো রিমোট সিস্টেম এটাতে লাগিয়েছেন, যেমন এটা তো আপনার গাড়িতে লাগানো, তো আপনারা লক করে গেলেন, এই যে কমান্ড দিচ্ছেন, প্রতিটা কমান্ড এই ডিভাইসটা 1 সেকেন্ড সময় লাগে না, চুরি হয়ে কপি হয়ে যাচ্ছে, মানে হুবহু কমান্ডটা কপি করা যায়। এখন এই যে কমান্ডটা দিচ্ছেন, যা দিবেন সে সব কপি করতে পারে। আপনার গাড়িটাতে একটু ধাক্কা দেন, লক লক। আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু অনেক ধরনের রিমোট বাজারে আগে বিক্রি করেছি, 2 রকমের। তো এখন স্ক্রিনে দেখেন যে 5 বছর আগে থেকে আমরা কিন্তু রিমোট বিক্রি করেছিলাম কিছু, এই যে দেখেন। তো বিভিন্ন ধরনের রিমোট, এগুলো আমরা মনে করি অনেক হাই সিকিউরিটি, গাড়ির জন্য কাছে আসলে লক হবে, আবার আনলক হবে, আবার দূরে গেলে লক হয়ে যাবে। তো আমরা দেখলাম বাজারে একটা ডিভাইসের অ্যাড চলতেছে, যেটা এই ডিভাইসটা ফ্লিপার জিরো। এই ডিভাইসটা এত ভয়ঙ্কর একটা ডিভাইস। ধরেন বাজারে ছুরি পাওয়া যায় না, ছুরি দিয়ে তো মানুষ অনেক অপরাধ ঘটায়, তাই বলে কি ছুরি বেচা বন্ধ? না না। তো বাজারে যারাই এই ডিভাইসটা আবিষ্কার করেছে অন্য দেশে বিদেশে, তো এই ডিভাইসটা আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের টেকনোলজিকে হ্যাক করা যায়। তখন আমি একটা ডিভাইস যেভাবে এনে চেক করলাম, দেখলাম যে হ্যাঁ একেবারে 0% সিকিউরিটি আপনার গাড়ি। যা কমান্ড দিচ্ছি চুরি হয়ে যাচ্ছে, এটাতে কপি হয়ে যায়। এই যে যা দিবেন কপি হবে। এখন এটা লক করেন, লক ধাক্কা দেন, তাহলে আমি দেখাই কাছে আসে। এই যে এখন রেকর্ডিং শুরু, আমি যা চাপবো সে চুরি করবে। এই দেখেন, পেয়েছে? এই যে দেখেন, এই যে যতবার চাপবো ততবার কমান্ড চুরি হচ্ছে, দেখছেন? আচ্ছা এবার আসেন, আমি আনলক করি গাড়িটা, না কমান্ডটা কপি হয়ে গেছে, এই যে কপি। এবার আমি গাড়িটাকে আনলক করে দিই, মানে লক করি। গাড়িটা লক না? লক তো? হ্যাঁ হ্যাঁ, এখন লক অবস্থায় আছে। লক অবস্থা। আমি যখনই এই যে স্যান্ড কমান্ড একটু দেখাচ্ছ, এই যে এই কমান্ডগুলো কিন্তু চুরি করে ফেলছি। আচ্ছা, বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস। আচ্ছা আমার হাতে তো আপনার এই রিমোটটা, এটা দেখাচ্ছি না, যারই হোক, এটা আমারও অন্য যেই হোক, বাজারে মোট কথা যে কোনো রিমোট আমার মনে হয় আপনার পারবেন না রাখতে, চুরি হয়ে যাবে মুহূর্তের মধ্যে, কপি হয়ে যাচ্ছে। এই যে এখন আমি কমান্ডে দেখেন আনলক হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, এবার গাড়ি স্টার্ট দেন, হয়ে যাবে। যতবারই দিবেন কমান্ড নিবে। দেখেন আমার হাতে কিন্তু রিমোট, এই যে কমান্ড পাঠাচ্ছে, এই যে। আচ্ছা আমি এখন লক করব, হ্যাঁ এই দেখেন, আমি আবার রেকর্ডিং করব। এই যে রেকর্ডিং হবে, কমান্ড চুরি করার জন্য রেকর্ডিং। আপনি যদি কোনো কারণে এই যে লকের কমান্ডটা দেন, এই দেখেন, সরি আমি রেকর্ডিং দিইনি এখনও, এই রেকর্ডিং তো। এবার আমি কমান্ড চাপ দিই, এই যে কপি হচ্ছে, দেখছেন? কপি 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 হয়েছে। এবার আমি মারি, এই দেখেন এই রিমোট আমার হাতে, দেখছেন? হ্যাঁ দেখছেন? আমি আনলক কমান্ডটা চুরি করি, দেখেন। আর তাহলে আমি একটু ব্যাকে যাব, রেকর্ডিং করবো আবার কমান্ডগুলো। এই যে কমান্ড চুরি হবে এখন, এই রেকর্ডিং দেখেন, একবার
2বার 3বার, আরেকবার দিব। দেন। দেখেন দেই, এই যে কমান চুরি হলো, এই যে হলো। হ্যাঁ। এবার মারি, দেখছেন? তো আবার দেখেন আপনার আনলক কমান্ডটা যে চুরি করবে তার কাজ শেষ। এই দেখেন আমি ব্যাগে যাব, এই যে আবার কপি, এই দেখেন কমান্ড চুরি, দেখছেন? এই যে দিলাম, এবার আমি দেই, এই দেখেন, এই শেষ। গাড়ি স্টার্ট দেন, স্টার্ট দেন। খুব সহজে আপনার বাইকটা চুরি হয়ে যাবে। এইসব ডিভাইস কেনা থেকে অসাধু ব্যবসায়ীদের আপনি বা অসাধু চক্রদের আপনি কখনো পারবেন না। অফ করে দিন। এই ধরনের হ্যাক থেকে কখনো আপনার বাঁচার চান্স আমরা দেখি না। এই ডিভাইসগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা সার্চ করে দেখেন ফ্লিপকার্ট জিরো, চায়না থেকে এই ডিভাইসগুলো চলে আসে। তাহলে আপনি এই ডিভাইসটা যদিও নিষিদ্ধ বিভিন্ন দেশে, কিন্তু আপনি এই ডিভাইস যেমন ছুরি, যেমন বুঝলাম না, হ্যাঁ। ছুরি যেমন আপনি বন্ধ করতে পারবেন, যে ছুরি দিয়ে তো মানুষ অনেক অপরাধ করে, তদ্রুপ এই ডিভাইস দিয়ে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। এই যে বুঝছেন, আপনার এত দামি বাইক, আপনার কি বিশ্বাস হয়েছে? এবার আপনার একটা অনেক বড় ভিডিও হয়েছে, তাই আমরা শর্ট ভিডিও করলাম পাবলিকে বোঝার জন্য। তবে আমরা একটা যাদের অনেক টাকা পুঁজি লেগে গেছে বাজার থেকে, আমাদের কাছ থেকে নিয়েছেন, অথবা বাজারের যে কোনো রিমোট হোক, আমরা একটা এক্সচেঞ্জ অফার দিচ্ছি। বেস্ট ডিভাইস হিসেবে আমরা জিপিএস সিকিউরিটিকে বেস্ট মনে করি। কারণ জিপিএসের মধ্যে কিছু গুণাগুণ আছে যেটা অনেক সময় লাগবে, এটা তো কোনো সময় লাগবে না, লাগছে না না। আপনি ডিভাইস ইনস্টলের সময় চাপাচাপি করলে কমান চুরি হচ্ছে, শুরু হচ্ছে, রেকর্ডিং করবে, আপনার পিছিয়ে পিছিয়ে যাবে, আপনাকে ফলো করে গাড়ি নিয়ে চলে যাবে। যদি আপনি অন্য তালা না মারেন, আমার কথা হলো এই এত টাকা দিয়ে তার থেকে না লাগিয়ে আপনি হয় জিপিএস লাগান, অথবা আপনি কোনো অন্য ম্যানুয়ালি তালা লাগান, যেটা কাটতেও চলে সময় লাগবে। আপনাদের বিশ্বাস না হলে আপনারা আসেন। তবে এই ভিডিওটা এডুকেশনাল পারপাস হবে, জাস্ট শেখার জন্য, বোঝার জন্য, মানে চুরি শেখার জন্য না, যে আসলে যে কোনো সিকিউরিটির দুর্বল দিক থাকে সেটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দিয়েছে যারা আমাদের থেকেও এক্সপার্ট। হ্যাঁ। আমরা তো দেখার পর জেনে যে এত অল্প সময় যদি হ্যাক হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তো এটা লাগিয়ে লাভ নেই। না। তাই আমরা অ্যাডভাইস করবো আপনারা জিপিএস লাগান, অথবা ট্যাগ লাগাতে পারেন, এগুলো অনেক গুণাগুণ আছে, আমি আলোচনা করেছি, অথবা ম্যানুয়ালি তালা লাগাতে পারেন। এই পর্যন্ত। তো এতক্ষণ আপনারা যেটা দেখলেন, তো আমরা যে প্রচলিত যে রিমোটের লকগুলা ব্যবহার করে থাকি, এখন তো আপনারা প্রুফ পেয়ে গেলেন। তো আপনারা এগুলো থেকে একটু সচেতন থাকবেন, এবং বাইক আপনারা সবসময় পার্কিংয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা যেখানেই যান, রাস্তায় এরকম লক দিয়ে কোথাও যাবেন না। আপনারা বাইকটা যখনই রাখবেন অবশ্যই কোনো একটা পার্কিংয়ে রাখবেন, ভালো মানের তালা ইউজ করবেন, অথবা জিপিএস ব্যবহার করতে পারেন।